আসসালামু আলাইকুম, সবাইকে চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আপনারা দেখছেন ওয়াইজ এনার্জি ওয়াইজ লাইট সপ্তম অধ্যায় সাধারণ ভগ্নাংশ। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। তাই এখানে 5/3 প্রকৃত ভগ্নাংশ, আর এখানে 3/5 অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এটা হর ছোট লব বড়। যে ভগ্নাংশের হর ছোট লব বড় সেই ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ। 3/4 অপ্রকৃত ভগ্নাংশ। 4/4 প্রকৃত ভগ্নাংশও নয়, অপ্রকৃত ভগ্নাংশও নয়। নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়? একাধিক ভগ্নাংশের হর সমান হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তাই এখানে সবগুলো হর সমান, লবের ক্ষেত্রে 4 বড়, তাই এখানে সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে 5/4। নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট? একাধিক ভগ্নাংশের লব ছোট সমান হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি ছোট, তাই 10/3 সবচেয়ে ছোট। নিচের কোনটি সঠিক? একাধিক ভগ্নাংশের হর সমান হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। এই কারণে এখানে 4/5 গ্রেটার দেন 4/3, অর্থাৎ 4/5 4/3 থেকে বড়, এটি সঠিক। 48/16 এর লঘিষ্ঠ আকার কোনটি? 48/16কে লিখতে পারি 16 দ্বারা কাটাকাটি যায়, 16 একে 16, 3 16 48, 3/1, অর্থাৎ এখানে লঘিষ্ঠ আকার 3/1। 7/2 এর সমতুল ভগ্নাংশ কোনটি? কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যায় তা মূল ভগ্নাংশের সমতুল। সমতুল ভগ্নাংশ হলো এমন দুই বা ততোধিক ভগ্নাংশ যেগুলোর মান সমান। অর্থাৎ 7/2কে যদি একই সংখ্যা 2 দ্বারা গুণ করি হর এবং লবকে, তাহলে 14/4, তাহলে এটার সমতুল ভগ্নাংশ 14/4। 14/2 এটি সমতুল নয়, কারণ এটি কাটাকাটি করলে 7/1 হয়। আর 14/6 এটিও সমতুল নয়, এটি কাটাকাটি করলে 7/3 হয়, 7/2 হয় না। 14/8 এটি কাটাকাটি করলে 7/4 হয়, এটি 7/2 হয় না, তাহলে সমতুল ভগ্নাংশ এখানে 14/4। 7/3 যোগ 7/4 যোগ 7/5 যোগ হবে 3 যোগ 4 যোগ 5 যোগ করলে হয় 7/12। 3 4 7, 7 5 12, অর্থাৎ 7/12। তাহলে এটা সঠিক উত্তর হবে 7/12। তার মানে এখানে এটা যোগ বলা হবে 7/12। নিচের ভগ্নাংশগুলোর দুটি করে সমতুল ভগ্নাংশ তৈরি করো। তো সমতুল ভগ্নাংশ বলা হয়েছে যে সমতুল ভগ্নাংশ হলো ওই ভগ্নাংশ যে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যায় ওই ভগ্নাংশটি মূল ভগ্নাংশের সমতুল। তাহলে এখানে 7/3কে আমরা একই সংখ্যা 2 দ্বারা গুণ করি হর এবং লবকে, তাহলে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 14/6। আবার 7/3কে আমরা 3 দ্বারা গুণ করি একই সংখ্যা, তাহলে 3 7 21, 3 3 9, 21/9। তাহলে 7/3-এর দুটি সমতুল ভগ্নাংশ 14/6, 21/9। 8/5-এর দুইটি সমতুল ভগ্নাংশ তৈরি করো। তাহলে আমরা একই সংখ্যা 2 দ্বারা হর এবং লবকে গুণ করি, তাহলে 8 দুগুণে 16, 5 দুগুণে 10। আবার 8/5কে 3 দ্বারা গুণ করি হর এবং লবকে, 3 8 24, 3 5 15, 24/15, অর্থাৎ 8/5-এর দুইটি সমতুল ভগ্নাংশ 16/10 এবং 24/15। 4/7-এর দুইটি সমতুল ভগ্নাংশ তৈরি করো। তাহলে 4/7কে হর এবং লবকে আমরা 2 দ্বারা গুণ করি শুরুতে, তাহলে 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 8/14। 4/7কে এবার হর এবং লবকে 3 দ্বারা গুণ করি, 3 4 12, 3 7 21, 12/21। অর্থাৎ 4/7-এর দুইটি সমতুল ভগ্নাংশ 8/14 এবং 12/21। 9/9-এর দুইটি সমতুল ভগ্নাংশ তৈরি করো। তো হর এবং লবকে প্রথমে আমরা 2 দ্বারা গুণ করি, হর 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 18/18। 9/9কে এবার একই সংখ্যা 3 দ্বারা গুণ করি, তাহলে 3 নং 27, 3 নং 27, 27/27, অর্থাৎ 9/9-এর দুইটি সমতুল ভগ্নাংশ 18/18, 27/27। আমাদের বলা হয়েছে 2টি করে সমতুল ভগ্নাংশ তৈরি করা। আমরা ইচ্ছে করলে আরও বেশি তৈরি করতে পারতাম, যেহেতু শর্তে বলা হয়েছে 2টি করে, প্রশ্নে বলা হয়েছে 2টি করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করো, এই কারণে আমরা 2টি করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করেছি। নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 15/15 5 দ্বারা কাটাকাটি যায়। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে কাটাকাটি করে সর্বনিম্ন যে ভগ্নাংশ পাওয়া যায়
ওটি হল লঘিষ্ঠ আকারে প্রকাশ। তাহলে এখন 15/15কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, 5 দ্বারা কাটে যায় 25/15কে, তাহলে 5×5 = 25, 3×5 = 15, 5/3। 12/20কে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, 4 দ্বারা কাটা যায়, 3×4 = 12, 4×5 = 20, 3/5। 49/35কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, 7 দ্বারা কাটাকাটি যায়, 7×7 = 49, 5×7 = 35, অর্থাৎ 7/5। 25/25কে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে 25 দ্বারা কাটাকাটি যায়, 25×1 = 25, 25×1 = 25, 1/1। ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কিত নিচের সমস্যাগুলো হিসাব করো। 5/1 যোগ 5/2, অর্থাৎ যোগ করতে বলা হয়েছে। তাহলে যদি হর সমান হয় তাহলে লবগুলো যোগ করলে ভগ্নাংশের ফলাফল পাওয়া যায়। হর একটা লিখে লবগুলো যোগ করে দিলে উত্তর পাওয়া যায়। 5/1 যোগ 2, 5/3। এখানেও হর সমান, তার মানে হর একটা লসাগু হবে, হরের মান 7, আর লবগুলো যোগ আছে, যোগ করে দিতে হবে। 2 যোগ 3 মানে 7/5। 7/4 বিয়োগ 7/2, হর সমান, তাহলে লসাগু 7, অর্থাৎ এখন লবগুলো বিয়োগ করে দিতে হবে, যেহেতু বিয়োগ আছে। 4 বিয়োগ 2, তাহলে 7/2। 12/7 বিয়োগ 12/3, হর সমান, তার মানে লসাগু 12, তাহলে লবগুলা বিয়োগ আছে, বিয়োগ করে দিতে হবে। 7 বিয়োগ 3, 12/4, কাটাকাটি যায় 4 দ্বারা, 3×4 = 12, 4×1 = 4, 3/1। 5 নম্বর, 5/1 যোগ 5/2 যোগ 5/1, তিনটা ভগ্নাংশ যোগ আকারে আছে, তাহলে হর সমান, তাহলে লসাগু 5, তারপরে লবগুলা যোগ করে দিতে হবে, 1 যোগ 2 যোগ 1, যেহেতু হর সমান এই কারণে, তাহলে 5/4। 7/1 যোগ 7/2 যোগ 7/3, হর সমান, তাহলে লসাগু 7, এবার লবগুলো যোগ করে দিতে হবে, যেহেতু যোগ আছে, 1 যোগ 2 যোগ 3, 7/6। 7/4 বিয়োগ 7/2 যোগ 7/1, হর সমান, তাহলে লসাগু 7। এখন এখানে আছে বিয়োগ, এখানে আছে যোগ, তাহলে 4 বিয়োগ 2 যোগ 1, তাহলে 7/2 যোগ 1, 7/3। 4 থেকে 2 বাদ দিলে 2, 2 যোগ 1, 7/3। 12/7 বিয়োগ 12/3 যোগ 12/1, হর সমান, তাহলে লসাগু 12। 7 বিয়োগ, লবগুলো বিয়োগ থাকলে বিয়োগ, যোগ থাকলে যোগ করে দিতে হবে। 7 বিয়োগ 3 যোগ 1, তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4, 4 যোগ 1, 7 বিয়োগ 3 যোগ 1, 12/5। রিমা একটি দোকান থেকে 7/1 মিটার এবং লিমা 7/2 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো? তাহলে তারা একত্রে মোট ফিতা ক্রয় করলো, মোট ফিতা তাহলে যোগ হবে 7/1 যোগ 7/2 মিটার, হর সমান, তাহলে লসাগু 7, লবগুলো যোগ করে দিতে হবে, 1 যোগ 2, যেহেতু যোগ মোট বলা হয়েছে, তো যোগ 1 যোগ 2, 7/3 মিটার। প্রিয়া একটি ফিটার 5/1 অংশ খায় এবং রিফা 5/4 অংশ খায়। তারা একত্রে মোট কত অংশ খায়? তারা একত্রে খায় 5/1 যোগ 5/4, হর সমান, তাহলে লসাগু 5, লবগুলা যোগ করে দিতে হবে, যেহেতু যোগ আছে, 1 যোগ 4, 5/5 মানে 1 অংশ, অর্থাৎ তারা একত্রে 1 অংশ বা সম্পূর্ণ ফিটা খায়। প্রমির কাছে 2 মিটার ফিতা আছে, সে যদি 5/1 মিটার মিনাকে দেয়, তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে? তাহলে তার কাছে ফিতা থাকবে 2 বিয়োগ 5/1, তার কাছে 2 মিটার আছে, 5/1 মিটার অন্যকে দিয়ে দিবে, তাহলে 2 বিয়োগ 5/1। এখন হর আর লসাগু হচ্ছে, এখানে হর হচ্ছে মনে মনে 1, আর এখানে হচ্ছে 5, তাহলে দুইটা লসাগু হবে 5। এখন 1 দ্বারা যদি 5কে ভাগ করি, তাহলে 5 দ্বারা যদি 2কে গুণ করি, তাহলে 10, বিয়োগ 5 দ্বারা 5কে ভাগ করলে 1 দ্বারা 1কে গুণ করলে 1, তাহলে 10 বিয়োগ 1 মানে 5/10 বিয়োগ 1 মানে 5/9। এখানে হর দিয়ে লসাগুকে ভাগ করা হয়েছে, ভাগফল দ্বারা লবকে গুণ করা হয়েছে। আবার এখানেও হর দ্বারা লসাগুকে ভাগ করা হয়েছে এবং ভাগফল দ্বারা লবকে গুণ করা হয়েছে, তাহলে 10 বিয়োগ 1, 5/10 বিয়োগ 1 মানে 5/9। এখন এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এর হর ছোট লব বড়। যে ভগ্নাংশের হর ছোট লব বড়, সেই ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ। এখন কোনটা হর কোনটা লব? যে নিচেরটা হচ্ছে ভগ্নাংশের নিচেরটা হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব, আর নিচেরটা যদি ছোট হয়, উপরেরটা যদি বড় হয়, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ, আর এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে
5 একে 5, 9 থেকে 5 বাদ দিলে 4, 5 এক সমস্ত 5/4 মিটার। ভাগফল হবে সমস্ত, আর বাধক হবে হর, আর ভাগশেষ হবে লব। 1/5/4 মিটার। অর্থাৎ তার কাছে ফিতা থাকবে 1/5/4 মিটার। একদিনে অর্থাৎ মোট 24 ঘন্টায় আমি কি কি কাজ করি, কোন কাজে কত সময় লাগে, কাজের নাম, সময়, একদিনে কত অংশ ব্যয় করি, ভগ্নাংশের লব, ভগ্নাংশের হর। খেলাধুলায় সময় ব্যয় করি 2 ঘন্টা, তাহলে একদিনে ব্যয় করি 24/2 অংশ। একদিন সমান 24 ঘন্টা, তাহলে 24/2 ঘন্টায় 2 অংশ ব্যয় করি। লব হচ্ছে 2, হর হচ্ছে 24। ঘুমানোর কাজে 8 ঘন্টা সময় ব্যয় করি, কারণ তাহলে 24/8 অংশ। হর হচ্ছে 8, লব হচ্ছে, হর হচ্ছে 24, লব হচ্ছে 8। তারপরে পড়াশোনায় 5 ঘন্টা ব্যয় করি, তাহলে 24/5 অংশ। লব হচ্ছে 5, হর হচ্ছে 24। স্কুলে সময় ব্যয় হয় 6 ঘন্টা, তাহলে লব হচ্ছে 6, হর হচ্ছে 24। আর খাওয়া দাওয়া ও অন্যান্য কাজে সময় ব্যয় হয় 3 ঘন্টা, তাহলে 24/3 অংশ একদিনে। একদিনে যেহেতু 24 ঘন্টা, 24/3 অংশ সময় ব্যয় হয় খাওয়া দাওয়া ও অন্যান্য। এই কারণে লব হবে 3, হর হবে 24। এখন প্রশ্ন হলো, আমি দিনের সবচেয়ে বড় অংশ কোন কাজে করি? তো এখন আমরা এখানের মধ্যে যেগুলো সময় লিখছি এর মধ্যে দেখা যায় যে 8 সবচেয়ে বড়, অর্থাৎ আমি দিনে সবচেয়ে ঘুমানোর কাজে সময় ব্যয় করি। কোন কাজে সবচেয়ে কম সময় দিই? এখানে যে সময়গুলো লেখা হয়েছে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2, তার মানে আমরা খেলাধুলার মধ্যে আমি সময় সবচেয়ে কম ব্যয় করি। তারপরে প্রশ্ন হলো, দিনের মোট সময়ের কত অংশ খেলাধুলা করি? দিনের মোট সময়ের আমরা 2 ঘন্টা, আমি 2 ঘন্টা সময় ব্যয় করি, তাহলে 24/2 অংশ। অর্থাৎ কাটাকাটি যায় 2 দ্বারা, 2 একে 2, 12 দুগুণে 24, 12/1 অংশ। খেলাধুলা করা আর পড়াশোনা করার মধ্যে কোনটিতে দিনের বেশি অংশ যায়? খেলাধুলায় সময় ব্যয় হয় 2 ঘন্টা, আর পড়াশোনায় সময় ব্যয় হয় 5 ঘন্টা, অর্থাৎ 24/2 আর 24/5। খেলাধুলায় ব্যয় হয় 24/2 অংশ, পড়াশোনায় ব্যয় হয় 24/5 অংশ। এখন দুটি ভগ্নাংশের বা একাধিক ভগ্নাংশের হর সমান হলে যে ভগ্নাংশের লব বড় ওই ভগ্নাংশটি বড়, অর্থাৎ 24/2 থেকে 24/5 বড়। এই কারণে আমি পড়াশোনায় দিনের সবচেয়ে বেশি অংশ যায়, অর্থাৎ পড়াশোনার মধ্যে পড়াশোনায় দিনের সবচেয়ে বেশি অংশ যায়। খেলাধুলা চেয়ে ঘুমানোতে দিনের কত অংশ সময় বেশি যায়? খেলাধুলায় সময় ব্যয় হয় 2 ঘন্টা, তাহলে একদিনে অংশ হলো 24/2 অংশ। আর ঘুমানোতে সময় ব্যয় হয় 8 ঘন্টা, তাহলে একদিনে অংশ হলো 24/8 অংশ। এখন 24/2 আর 24/8 মধ্যে 24/8 বড়, কারণ একাধিক ভগ্নাংশের হর সমান হলে যে ভগ্নাংশের লব বড় ওই ভগ্নাংশটি বড়। এই কারণে 24/2 থেকে 24/8 বড়। এই কারণে ঘুমানোতে সময় বেশি ব্যয় হয়। এখন ঘুমানোতে যে সময় বেশি ব্যয় হয়, এটা কত বেশি ব্যয় হয় এটা আমাদের বের করতে বলা হয়েছে। খেলাধুলা সে ঘুমানোতে দিনের কত অংশ সময় বেশি যায়। তো কত অংশ সময় বেশি যায়, তো আমরা কত অংশ সময় বেশি ব্যয় হয় এটা বের করি। 24/8 বিয়োগ 24/2, হর সমান হলে লসাগু সমান, অর্থাৎ 24। তারপরে লবগুলা বিয়োগ থাকলে বিয়োগ, যোগ থাকলে যোগ। 8 বিয়োগ 2, তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6। এখন কাটাকাটি যায়, 24/6, 24/6কে 6 দ্বারা কাটাকাটি যায়। 6 একে 6, 4 6 24, 4/1 অংশ। অর্থাৎ ঘুমানোতে সময় বেশি ব্যয় হয় খেলাধুলা চেয়ে 4/1 অংশ সময়। পড়াশোনা, ঘুমানো এবং খেলাধুলায় দিনের মোট কত অংশ যায়? পড়াশোনায় সময় ব্যয় হয় 5 ঘন্টা, ঘুমানোতে সময় ব্যয় হয় 8 ঘন্টা, খেলাধুলাতে সময় ব্যয় হয় 2 ঘন্টা ছক অনুযায়ী। তাহলে মোট একদিনে কত অংশ সময় ব্যয় হয়? তো একদিনে সময় ব্যয় হয় 24/5 যোগ 24/8 যোগ 24/2। পড়াশোনায় 24/5 যেহেতু 5 ঘন্টা, আর ঘুমানো 8 ঘন্টা, তাহলে 24/8। আর খেলাধুলায় 2 ঘন্টা, তাহলে 24/2। এখন এগুলো যোগ করব, যেহেতু মোট সময় ব্যয় হয় বের করতে বলা হয়েছে কত অংশ ব্যয় হয়। হর যদি সমান হয় লসাগু সমান, তাহলে লসাগু 24। এখন যদি হর সমান হয় লসাগু সমান হয়, তাহলে লবগুলোকে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। 5 যোগ 8 যোগ 2, 5 আর 8 13, 13 যোগ 2 মানে 15, অর্থাৎ 24/15 অংশ সময় ব্যয় হয় পড়াশোনা, ঘুমানো এবং খেলাধুলায়।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।